যেমন অধিকাংশ মানুষের চোখ দেখলে আমার একটা কথাই মনে হয়, কত দূরের কত গভীরের জমে থাকা অভিমান কেমন করে উথলে ওঠে দুই চোখে। আমরা কত তো সময় পার করে এলাম, তাই না? ধীরে ধীরে বাড়ছে বয়স, চোখের ওপর চশমা ভারী হয়ে বসছে কারো কারো, তবুও চোখের ভেতর ওই উথলে ওঠা অভিমানের এতটুকুও কমতি নেই। শতকের পর শতক এই এক কথা, অভিমান ঘিরে থাকে মানুষ, আর মানুষকে ঘিরে সভ্যতার ইতিহাস। আমি নিশ্চিত করে বলতে পারি, 1000 বছর আগে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার মানুষদের চোখেও এমনই অভিমানের ভার উথলে উঠত। তখনও মন বুঝে নেওয়ার চল ছিল, ভালোবাসা ছিল, সম্পর্কের গভীরতা ছিল। আরও অনেক পিছনে চলে গেলেও ঠিক একই ভাব। যখন মানুষ কথা বলতে শেখেনি তখনও ছিল। সকালে উঠে জানলা খুললে কারো কারো রোদ আসে, কারো ঘরে রোদ আসে, কারো ঘরের সামনে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে পড়োশির ঘরের দেওয়াল। তখন অভিমান হয়, এতটুকু যদি রোদ এসে বুকটাতে একটু ওম দিয়ে যেত, যদি এতটুকু কথা বলার জন্য এক কাপ চা হাতে নিয়ে কেউ একজন দরজা ঠেলে ঘরে ঢুকত। এইখানেও অভিমান, সবটা জুড়ে অভিমান। মানুষ কখন রাগ করে জানো? যখন অভিমান আমরা পড়তে পারি না। বইয়ের পাতার মতন খোলা প্রতিটা মানুষ অপেক্ষা করছে সবাই, কেউ অন্তত তাকে একটু পড়ে নিক, সুখ দুঃখ না হোক, অন্তত অভিমানটুকু পড়ে নিক। গল্প করার মানুষ সকলের থাকে না, কথা বলারও না। তাই আমরা ভরা চোখে বিকেলে রোদের দিকে চেয়ে থাকি, আর একটু ঝলসে যাক চোখের অভিমান, বাইরে না আসুক সে। সকলে রোদ পায় না, তারা সন্ধ্যায় ফাঁকা রাস্তার দিকে চেয়ে থাকে, অপেক্ষা করে একজন খুব কাছের মানুষ সে এসে হাত ধরে সাথে চলুক। ঘন বর্ষার রাতে পিদিমের আলোর দিকে চেয়ে থাকে কেউ কেউ। একদম একা হলে যা হয়, বাইরে রোদ ফুরিয়েছে, তাই পিদিমের আলোটাকেই রোদ পাঠিয়েছে। যে যা ভাবে ভাবুক, শেষ পর্যন্ত ভালো থাকলেই হলো। অভিমান থাক, অভিমান বুঝে নেওয়ার মানুষও থাক আমাদের।